প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি 7ই অক্টোবর 2021-এ যখন উনি গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন, প্রায় 13 বছরের উপর সেখানে উনি ওনার দায়িত্ব উনি ওখানে পালন করেছেন। এবং আমি বলবো, এবং সমস্ত ভারতবাসী সেটা জানেন, যে গুজরাটের যে অবস্থা ছিল সেই গুজরাটকে উনি যেভাবে একটা মডেল রাজ্য হিসাবে উনি প্রতিষ্ঠিত করেছেন, এবং এখানে বলতে দ্বিধা নেই, ওই রাজ্য যেভাবে ডেভেলপ হয়েছে এই 13 বছরের মধ্যে, আমি বলবো ওনার কাছে একটা পরীক্ষাগার হিসাবে উনি কিন্তু সেটাকে দেখেছেন। যখন ওনাকে 2014-তে দায়িত্ব দেওয়া হলো প্রধানমন্ত্রী হিসাবে ভারতবর্ষে, সেখানেও কিন্তু এই যে এক্সপেরিমেন্ট যে উনি গুজরাটে করেছেন, তার উপর ভিত্তি করে যেসব বলিষ্ঠ পদক্ষেপ, যেসব সিদ্ধান্ত আজকে আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু আমরা আজকে প্রতিটা মানুষ, প্রতিটি নাগরিক ভারতবর্ষে সেটা কিন্তু বুঝতে পারছে। এবং উনি যখন গুজরাট থেকে আসেন, সেখানে শেষ যে ভাষণ আমার মনে আছে, সেখানে উনি বলছিলেন, ওনার যে বলার, যেভাবে উনি বলার কথা এবং যেভাবে বলেছেন, আমার এখনো মনে আছে যে ওনার মধ্যে যে কনফিডেন্স, যে আমি তো গুজরাট থেকে এখন দেশের কার্যভার জন্য আমি যাচ্ছি, আপনারা নিশ্চিন্তে থাকুন, আমরা দেশকে কিভাবে চালাতে হয় সেটা কিন্তু ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ এবং ওনার কথাবার্তা থেকে কিন্তু সেটা আমরা দেখেছি। এবং আজকে 11 বছর ওনার শাসনকালে দেশকে যেভাবে প্রধানমন্ত্রী হিসাবে উনি চালিয়ে গেছেন, এটা সারা ভারতবর্ষে নয়, সারা পৃথিবীর মধ্যে মানুষ এখন বুঝতে পারছে যে মোদিজি হ্যাঁ তো সব কুছ মুমকিন। আজকে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি, এবং আমরা গর্বের সাথে আমরা বলতে পারি যে এইরকম একজন প্রধানমন্ত্রী আমরা কিন্তু এর আগে আমরা আর কোনোদিন দেখিনি। যা বলেন সেটাই করেন। আজকে আমি বলবো যে এই 11 বছর আমাদের অমৃতকাল। উনি বারবার বলছেন যে আমাদের এই যে ভারতের যে অবস্থান, সেই অমৃতকাল সেটা সেবা, সুশাসন এবং গরিব কল্যাণের জন্য উনি কাজ করবেন। যেরকম বলা তেমনি কাজ। প্রতিটা স্কিম যাই করছেন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণ গরিব মানুষদের জন্য, অন্তিম ব্যক্তি পর্যন্ত যেসব কাজ, তাদের আর্থসামাজিক উন্নয়নের বিষয়, মৌলিক যে সমস্যাগুলো আছে সেগুলো আগে মুখে বলা হতো, কিন্তু আমরা দেখেছি কাজের মাধ্যমে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আজকে এই বিকশিত ভারতের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বের যে সরকার যেভাবে সমর্পণের যে ভাবনা নিয়ে উনি কাজ করছেন, সত্যি সেটা প্রশংসার দাবি রাখে। আজকে একটা নতুন যে বিকাশের নতুন এক যাত্রা মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি। এটা নতুন একটা মানে রোড উনি আমাদের সামনে রেখেছেন। সময় কম কিন্তু কাজ বেশি। সময়ের আগে আমাদের দৌড়তে হবে, এবং আমরাও আমাদের রাজ্যে বা আমাদের অন্যান্য যেসব রাজ্যগুলো আছে, ভারতীয় জনতা পার্টি বা এনডিএ সরকারের যে রাজ্যগুলো আছে, মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনকে সামনে রেখে আমরাও কিন্তু কাজ করে যাচ্ছি। আপনারা নিজেরাও দেখছেন যে সকাল থেকে রাত্রে পর্যন্ত আমাদের কাজ করতে হবে। আমাদের যেমন পার্টির যারা আছেন, পার্টিতে যারা যুক্ত আছেন, এখানে মাননীয় সভাপতি আছেন, উনিও যেভাবে কাজ করছেন ওনার টিমকে নিয়ে, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী, আমিও আমার টিমকে নিয়ে আমি চেষ্টা করছি কিভাবে কাজ করা যায়। এখানে রাস্তাঘাট, এখানে আইন শৃঙ্খলাই বলুন, সব দিকে মানুষের নিরাপত্তাই বলুন, সব দিকে আমরা কিন্তু সেইভাবে কাজ করছি। আজকে বিকশিত ভারত, আত্মনির্ভর ভারত এবং সংকল্প থেকে সিদ্ধি, এই কথাগুলো কিন্তু কথার কথা না, এগুলো কিন্তু আজকে আমরা দেখছি একটা কার্যকাল হিসাবে ভারতবর্ষের ইতিহাসে সেটা আমরা বলবো যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, আমি নিশ্চিত আগামী দিনে।